বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যারা ওমান প্রবাসী আছেন তাদের জন্য একটি নিত্য নতুন খবর নিয়ে আসছি। আজকের খবরটি হয়তো অনেকেই জানলে খুশি হয়ে যাবেন। যদি আপনার পরিবারের কেউ যদি জেলে থাকে ওমানের ভিতরে, তাহলে ভাগ্যক্রমে হয়তো ছাড়া পেয়ে যেতে পারে নতুন সরকারের কারণে। নতুন সরকার যিনি এখন বর্তমানে ক্ষমতায় আছেন, হাতেম বিন তারেক আল সাঈদ, তিনি কালকে বৃহস্পতিবারে একটি নিউজ দিয়েছেন যেটিতে বলা হয়েছে ওমান প্রবাসী সহ 282 জন বন্দীকে ক্ষমা করেছেন নতুন সুলতান। এটি হেডলাইন একটি নিউজ আসছে। তো বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব। তো ভিডিওটি দেখার আগে বা শুরু করার আগে অবশ্যই আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রবাসী নিউজ এই চ্যানেলের ভিতরে দিয়ে থাকি এবং বিভিন্ন টিপস দিয়ে থাকি। তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি আজকে। তো মূল ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি এখনই। ওমানে নতুন সুলতান হাতেম বিন তারেক আল সাঈদ বিভিন্ন মামলায় দণ্ডিত 282 জন বন্দীকে বিশেষ ক্ষমা করে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে 123 জন প্রবাসী রয়েছেন। 282 জনের মধ্যে 123 জন প্রবাসী আছেন ওমানের ভিতরে, ওমানের বাইরে, বাকিগুলো হয়তো ওমানের এরকমই। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি ONA জারি করা এই বিবৃতিতে বলেছে, সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ সুলতান হাতেম বিন তারেক 282 জন বন্দীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে হয়তো আপনার আত্মীয় কেউ থাকতে পারে, খবর নিয়ে দেখতে পারেন ভাগ্যক্রমে। যাদের মধ্যে 123 জন হচ্ছেন প্রবাসী রয়েছেন 123 জন। ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে 40 দিনের শোক শেষ হওয়ার পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন নতুন সুলতান হাতেম বিন তারেক। এই ভাষণের সময় তিনি এই কথাটি বলেছেন সবাইকে যে 282 জনকে মুক্তি করে দিচ্ছেন, যেটা আমাদের ইসলামের সাথে কিছুটা জড়িত আছে বা ইসলামের সাথে জড়িত আছে। তো ওনারা আবার ইসলামকে বেশিটা মেনে চলেন। যারা বন্দী আছে তাদেরকে মুক্তি করে দেওয়ার জন্য বা মুক্তি করে দেওয়া ইসলামের একটা আছে। তো এই হলো আমাদের আজকের ভিডিওটি। যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তীতে প্রবাসী কোনো নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ওমানের বিভিন্ন দেশের নিত্য নতুন খবর নিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।